গিয়েছিলাম। দেখেন, বিশ্ব জয়ী কোরআন হাফেজ জাকারিয়াকে দেখে দেখেন প্রধানমন্ত্রী আসলো না, ফোনে কিন্তু আলাপ হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী দুর্নীতি করেছে। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবে। এই বাংলাদেশে কি কোরআন হাফেজের দান নাই? তারেক রহমান, আপনি কাজটা ঠিক করেন নাই। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই। তাদের কাছে অবশ্যই অবশ্যই আসেন, তাদেরকে একটু ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আর এই কারণেই দেখেন তারা কান্নায় ভেঙে পড়েছে। মানুষের দায়িত্ব নিয়ে গিয়েছিলাম, সেই দায়িত্ব আজকে আমরা বিজয়ী হয়েছি। যমুনা টিভি সহ যারা আসছে, আমরা আন্তরিক মোবারকবাদ জানাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পলাশ ভাইয়ের অপু ভাইয়ের মাধ্যমে খবর জানাইছেন উনি এই হাফেজদের সাথে বসবেন, দুপুরের খানা খাবেন একসাথে ইনশাল্লাহ। এত বড় একটি অর্জন কেমন মনে করছেন? শুধু কি বাংলাদেশের জন্য? আমার চোখের পানি দেখে আপনি বলছেন অনুভূতিটা। আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি। আমি আজকে মানুষের এই ভালোবাসায় আমি বিমুগ্ধ হয়ে গেছি। আমি এই মোবাইলটা ধরো, আমাদের এই যে আশরাফি ও 30 পারা গ্রুপে সারা পৃথিবীর মধ্যে তৃতীয় হয়েছে, 1,80,000 রিয়াল পুরস্কার পেয়েছে। আর আমাদের নুরুদ্দিন জাকারিয়া, সে 15 পারা গ্রুপে সারা পৃথিবীতে 1 নম্বর হয়েছে, বিজয় হয়েছে। 133টা দেশ ছিল মোট। এই 133 দেশের মধ্যে বাংলাদেশের লাল সবুজের পতাকা কাবা শরীফের মধ্যে এক হয়েছে, বিজয় হয়েছে। এটা আমি আমার দেশের মুসলমান ভাইদেরকে আমি বলবো যে আপনারা সবাই এই কোরআন পড়ান আপনার সন্তানকে, আপনার সন্তান আপনাকে বিশ্বজয় এনে দেবে ইনশাল্লাহ। আপনারা পলাশ ভাই, আমি আপনাকে বলি, যমুনা টিভি সহ সকল টিভির মাধ্যমে আমাদের সুদাইসি সাহেব ছিল, বাইতুল্লাহর ইমাম সুদাইসি সাহেব ছিল, উন্ডা আশ্চর্য হয়েছে যে বাংলাদেশ একসাথে 4 গ্রুপেই বিশ্বজয় করেছে। আলহামদুলিল্লাহ। তার সাথে একটু কথা বলতে চাই, তার অনুভূতিটা কি? কাফের না হলে পরে ভিডিওটা ধাক্কা দিয়ে দিবেন না, দেখে জানার সর্বোচ্চ শেয়ার করে যাবেন, কথাগুলো শুনে যান। হয়েছে বাইতুল্লাহ আজকে, আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে 4 জন প্রতিযোগী আসছিল, 2 জন মেয়ে 2 জন ছেলে। আলহামদুলিল্লাহ 4 জনই বিশ্বজয় করেছে। আল্লাহু আকবার। এটা বাংলাদেশের জন্য চূড়ান্ত গর্বের। আমরা এই বাইতুল্লাহ বসে আমি একটা দাবি জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। উনি আমরা 1 সপ্তাহ আগে দেখেছি টেস্টে একটা ম্যাচ জেতার কারণে উনি ভিডিও কলে সরাসরি কথা বলেছেন প্লেয়ারদের সঙ্গে। আমরা এই বাইতুল্লাহ থেকে আমরা একটা দাবি জানাতে চাই প্রধানমন্ত্রীর কাছে, ঠিক না বেঠিক? আমরা চাই যে আমাদের জাকারিয়াদের সাথে, আমাদের এই 4 জন প্রতিযোগীদের সাথে আগামীকালকে যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কলে কথা বলে এদেরকে সান্ত্বনা দেয় এবং উৎসাহ দেয়, ঠিক না বেঠিক? আপনারা কে চান? ইনশাআল্লাহ। আর প্রবাসী বাঙালি ভাইরা, আপনারা সবাই খুশি না বেজার? আমাদের প্রবাসী বাঙালি ভাইদের পক্ষ থেকে একজনের এক দাবি জানাবেন আমাদের প্রধানমন্ত্রীর কাছে ইনশাআল্লাহ। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবে। অস্ট্রেলিয়াতে টেস্ট খেলতে গিয়েছিল, আর টেস্ট ম্যাচ জিতে তারেক রহমান কিন্তু ফোন দিয়ে বলেছিল। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো। আজকে সৌদি আরবে 2টি মেয়ে আর 2টি ছেলে, সবটিতে কিন্তু বিশ্বজয় করেছে কোরআন প্রতিযোগিতায়। দেখেন তাদেরকে ফোন দেয় নাকি, আর তাদের অপেক্ষায় আছে, এখন বোঝা যাবে। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে যারা ইসলামকে ভালোবাসেন আর কোরআনকে ভালোবাসেন।